ভাগ্য ভাগ্য হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের জীবনে এখনও ঘটেনি, কিন্তু তা পূর্ব নির্ধারিত। অর্থাৎ এখন এই ঘটনাটি আমাদের জীবনে না ঘটলেও ভবিষ্যতে তা ঘটবে। আমরা অনেকেই ভাগ্যে বিশ্বাস করি, আবার অনেকে করি না। আমরা বিশ্বাস করি বা না করি, আমাদের ভাগ্যে যা লেখা রয়েছে আমাদের ভবিষ্যতে তাই ঘটবে। একদল তরুণ তরুণী, তারা ছুটি কাটানোর জন্য একটি ম্যানশন ভাড়া নেয়। সেখানে তারা খুঁজে পায় রাশিফলের মাধ্যমে ভাগ্য নির্ধারণের কার্ড। সেই কার্ড দিয়ে তারা তাদের ভাগ্য দেখে, কিন্তু অদ্ভুতভাবে সেই কার্ডে যার ভাগ্যে যা লেখা ছিল তাদের সাথে তাই ঘটতে থাকে। ভয়ঙ্কর এক মৃত্যুফাত তাদের সবাইকে আঁকড়ে ধরে। তারপর তাদের সাথে কি হয়েছিল, তারা সেই মৃত্যুফাত থেকে বের হতে পেরেছিল নাকি পারেনি, তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। মুভি শুরুতেই আমরা 7 জন ছেলে মেয়েকে দেখতে পাই। তারা একটি ম্যানশন ভাড়া নিয়ে এখানে এসেছে সময় কাটাতে, কারণ আজ এলিসের জন্মদিন। বাহিরে আড্ডা শেষে তারা ঘরে যায়, কিন্তু সেখানে আর কোনো বিয়ার ছিল না। তারা অলরেডি সব খেয়ে ফেলেছে। তাই তারা সেই ম্যানশনের ভেতর ড্রিঙ্কস করার জন্য খোঁজা শুরু করে, কিন্তু কোথাও কিছু ছিল না। অনেক খুঁজে তারা একটি লক করা ডোর খুঁজে পায়, যার ভেতরে ছিল অনেক পুরনো জিনিসপত্র। সেখানে প্যাক্সটন একটি বক্স খুঁজে পায়, যার ভেতরে ছিল ট্যারট কার্ড। এখানে আপনাদের জানিয়ে রাখি, ট্যারট কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য বলা হয়। আর এই ট্যারট কার্ডের মাধ্যমে মানুষের ভাগ্য বলাটা অনেক প্রাচীন একটি পদ্ধতি। তাদের কাছে যেহেতু করার মতো আর কিছু ছিল না, তাই তারা ঠিক করে তারা এই ট্যারট কার্ডের মাধ্যমে নিজেদের ভাগ্য দেখবে। আর তাদের মধ্যে হেলি ট্যারট কার্ড রিড করতে পারে। তবে হেলি তাদেরকে ট্যারট কার্ড রিড করতে না করে, কারণ ট্যারট কার্ড রিড করা অনেক সময় ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু এলিসের অনুরোধে সে ট্যারট কার্ড রিড করতে সম্মতি জানায়। প্রথমেই এলিস, হেলি জানায় সে সফলতার সিঁড়ি অনেক দ্রুত পার করবে, কিন্তু এই সিঁড়ি দ্রুত পার করার ফলে সে দ্রুত নিচে পড়বে। তারপর আসে ম্যাডেলিন। ম্যাডেলিনের ভাগ্যে রয়েছে সে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হবে, কিন্তু সে যদি তার মুখোমুখি না হয়ে পালাতে যায় তাহলে তার জীবনে আরও বড় সমস্যা সৃষ্টি হবে। তারপর পেজ তার জীবনে নানানভাবে বিভ্রান্তির সম্মুখীন হবে। তাকে অবশ্যই জাদুঘরদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। তারপর আসে প্যাক্সটন। সে দ্রুত সিদ্ধান্ত নেয় এবং চিন্তা না করেই অনেক কাজ করে। আর সে বক্স থেকে সাবধান না হলে তার বিপদ হবে। তবে সে তার বন্ধুদের সাহায্যে সবার আগে এগিয়ে আসবে। তারপর লুকাস। এই মাসে তার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, তবে তার কোনো ভুল সিদ্ধান্ত তার বিপদ ডেকে আনতে পারে। আর তাকে রেললাইন থেকে সাবধানে থাকতে হবে। তারপর গ্র্যান্ট। সে অনেক শক্তিশালী, কিন্তু এই মাসে তার সামনে বিপদ রয়েছে। সে শয়তানের মুখোমুখি হবে। এই মাসে সে তার জীবনের আপন কাউকে হারাবে। তারপর হেলি তার নিজের ভাগ্য দেখে, আর তার ভাগ্যে লেখা ছিল মৃত্যু। রাতে তারা সবাই ঘুমিয়ে যায়। আমরা সেই বক্সটি দেখতে পাই। তারপর লাল রোশনি উদয় হয়। পরদিন সবাই গাড়িতে করে তাদের ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়, কারণ তারা সেখানকার হোস্টেলে থাকে। রাস্তায় তারা একটি গ্যাস স্টেশনে থামে। সেখানে দেখা যায় লুকাস একটি জ্যাকপট পেয়েছে, তাই তারা সবাই খুশি হয়। তারা ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাতে এলিস পেজের সাথে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই সে উপরের ল্যাডারটি নামানো দেখতে পায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ল্যাডারটি তুলে রুমে আসে, আবার কথা বলা শুরু করে, কিন্তু হঠাৎ করেই বাহিরে শব্দ শোনা যায়। এলিস মোবাইল রেখে রুমের বাইরে যায়। ল্যাডারটি নামানো ছিল। এলিস ভাবে হয়তোবা তার রুমমেটরা তার সাথে মজা করছে। সে ল্যাডার বেয়ে উপরে ওঠে, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ করে সে কারো উপস্থিতি অনুভব করে। সে প্রচণ্ড ভয় পায়। তারপর আবার নিচ থেকে শব্দ আসে। উপরে তাকাতেই তার চারপাশে ছিল অনেক মোমবাতি। তার সামনে ছিল তার ভাগ্যের সেই ট্যারট কার্ড। সেই কার্ডের সামনে উদয় হয় কার্ডের ডাইনি।
এলিস নিচে পড়ে যায়। সে মোবাইল নেবার চেষ্টা করে, কিন্তু ল্যাডারটি সজোরে নেমে আসে। সে সেখানেই মারা যায়। পরদিন পুলিশ লাশটি উদ্ধার করে। তারা সবাই একত্রে ছিল। রাতে হেলি পেইজের বাড়িতেই থেকে যায়, কারণ পেইজ অনেক ভেঙে পড়েছিল। বাকি সবাই চলে যায়। রাতে পেইজের ঘুম ভেঙে যায়। তখন হেলি তাকে জানায় ছোটকালে তার মা অনেক অসুস্থ ছিল। তার মা আর বেশি দিন বাঁচবে না। তাই সে ট্যারট কার্ড রিড করা শিখে নেয়, যেন সে তার মায়ের ভাগ্য পাল্টাতে পারে। কিন্তু প্রতিবার তার মায়ের ভাগ্যে মৃত্যুই লেখা ছিল। সে কোনোভাবেই তার মায়ের ভাগ্য পাল্টাতে পারেনি। মানুষের ভাগ্যে যা লেখা থাকে তার সাথে তাই হয়। কেউ তার ভাগ্য কখনোই পাল্টাতে পারে না। এদিকে লুকাস একা একা হেঁটে যাচ্ছিল। সে তার পেছনে কাউকে অনুভব করে, তবে সেখানে কেউ ছিল না। সে একটি আন্ডারগ্রাউন্ড স্টেশনে এসে পৌঁছায়। হঠাৎ করেই লাইটগুলো বন্ধ হওয়া শুরু হয়। তার সামনে উদয় হয় তার ট্যারট কার্ডের ডাইনি। অন্ধকার তার দিকে এগিয়ে আসে। সে দৌড়ে একটি রেস্ট্রিকশন এরিয়ায় ঢুকে পড়ে। নিচে সে দেখতে পায় একটি নিউজ পেপার। সেই পেপারে তার নিজের মৃত্যু সংবাদ লেখা ছিল। সেই ডাইনিটি তার উপর আক্রমণ করে। সে একটি বগিতে লুকায়, কিন্তু ডাইনিটি সেখানেও আসে। সে প্রচণ্ড ভয়ে নিচে পড়ে যায়। অপর পাশ থেকে আসা একটি ট্রেন তাকে প্রচণ্ড ধাক্কা দেয়। লুকাস সেখানেই মারা যায়। পরদিন তারা সবাই লুকাসের মৃত্যু সংবাদ পায়। প্যাক্সটন ভাবে তাদের মাঝেই কেউ খুনগুলো করেছে, কিন্তু বাকিরা তার কথা উড়িয়ে দেয়। তখন হেলির কিছু সন্দেহ হয়। সে বলে তাদের ভাগ্যে সেদিন যা লেখা ছিল তারা সবাই সেভাবেই মারা গেছে। কিন্তু গ্র্যান্ট তার কথা বিশ্বাস করে না। বাকিরা তা বিশ্বাস করে। তারা অনলাইনে এই ট্যারট কার্ডের ব্যাপারে খোঁজা শুরু করে। সেখানে তারা একটি পোস্টে সেই ট্যারট কার্ডের ছবি পায় এবং সেখানে পায় একটি ঠিকানা। তারা সেই ঠিকানায় রওনা হয়। তারা পৌঁছায় একটি পুরনো বাড়িতে। বাড়িতে ছিল মিস অ্যাস্ট্রম। তারা তাদের সাথে যা যা ঘটেছে সব খুলে বলে। তিনি জানান তিনিও একসময় এই ট্যারট কার্ড রিড করেছিলেন তার বন্ধুদের সাথে। তারপর তার সব বন্ধুরাই মারা গেছে, শুধুমাত্র তিনিই বেঁচে ছিলেন, কারণ তিনি তার বন্ধুদের ভাগ্য পড়লেও নিজের ভাগ্য পড়েননি। তাই সেদিন তিনি বেঁচে গিয়েছিলেন। তারপর তিনি সেই ট্যারট কার্ডটি একটি অকশনে বিক্রি করে দেন। তিনি অনেক খুঁজে সেই ট্যারট কার্ডের সত্যিটা বের করেন। 1798 সালে এক রাজা এবং তার বউ ছিল। তার বউয়ের পেটে ছিল বাচ্চা। তিনি তাদের ভাগ্য জানার জন্য অ্যাস্ট্রোলজারের মাধ্যমে ট্যারট কার্ড রিড করান, কিন্তু রাজার স্ত্রীর ভাগ্যে ছিল মৃত্যু। তিনি বাচ্চা জন্ম দেবার সময় মারা যাবেন। যা শুনে রাজা অনেক রেগে যান। তিনি ভাগ্য বদলাতে বলেন, কিন্তু বারবার সেই ট্যারট কার্ডে মৃত্যুর কার্ডটি আসছিল। ডেড কার্ডের মানে হলো কারো মৃত্যু বা নতুন একটি শুরু, কিন্তু তাদের ভাগ্যে শুধু মৃত্যুই লেখা ছিল। তাই রাজা সেই অ্যাস্ট্রোলজারকে গ্রাম থেকে বের করে দেন। কিছুদিন পর সন্তান প্রসবের সময় রাজার স্ত্রী এবং সন্তান মারা যান। রাজা প্রচণ্ড রাগে লোক পাঠান সেই অ্যাস্ট্রোলজারকে মারার জন্য। তারা সেই অ্যাস্ট্রোলজারকে না পেয়ে তার মেয়েকে মেরে ফেলে। প্রতিশোধ নেবার জন্য সেই অ্যাস্ট্রোলজার সেই কার্ডের মধ্যে কালো জাদু করে। তারপর নিজেকে হত্যা করে সেই কার্ডগুলোকে অভিশপ্ত করে দেয়। যারা এই কার্ডের মাধ্যমে তাদের ভাগ্য জানবে তারা সবাই মারা যাবে। তখন তারা জিজ্ঞেস করে তারা কিভাবে এর থেকে মুক্তি পাবে। তিনি জানান এই ব্যাপারে তিনি জানেন না। তারা চাইলে সেই কার্ড নষ্ট করে দেখতে পারে, হতেও পারে এতে অভিশাপ চলে যাবে। তারা সবাই সেই ম্যানশনের দিকে রওনা হয়। হঠাৎ করেই একটি ব্রিজে তাদের গাড়িটি বন্ধ হয়ে যায়। ম্যাডেলিন বুঝতে পারে এরপর সে মারা যাবে। গাড়ির গ্লাসে কেউ ফাঁসির ছবি আঁকে। ম্যাডেলিন প্রচণ্ড ভয়ে গাড়ি থেকে নেমে দৌড় দেয়। গাড়ির আশেপাশে কোনো ক্রিয়েচার ছিল। ক্রিয়েচারটি ম্যাডেলিনকে খুঁজছিল। সে ম্যাডেলিনকে দেখতে পায়। তারাও গাড়ি থেকে বের হয়ে ম্যাডেলিনের পিছু নেয়, কিন্তু ক্রিয়েচারটি তাকে ধরে ফেলে। তার গলায় দড়ি পেঁচিয়ে তাকে উপরে টেনে নেয়। ম্যাডেলিন সেখানেই মারা যায়।
তারা সবাই দৌড়ে ব্রিজ থেকে চলে আসে। সেখানে প্যাক্সটন উত্তেজিত হয়ে যায়। সে বলে ক্যাম্পাসে ফিরে গিয়ে কোনো রুমে নিজেদের বন্দি করে রাখা উচিত, কিন্তু বাকিরা তাতে রাজি হয় না, কারণ কার্ড নষ্ট না করলে অভিশাপ যাবে না। তাই প্যাক্সটন একাই রওনা হয় ক্যাম্পাসের উদ্দেশ্যে, আর বাকিরা রওনা হয় সেই ম্যানশনের দিকে। প্যাক্সটন একা একা হেঁটে যাচ্ছিল। সে তার পেছনে দেখতে পায় তার কার্ডের জোকারকে। সে তার হোস্টেলের ভেতরে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। সে লিফটের ভেতরে যায়। হঠাৎ করে জোকারের মিউজিক বেজে ওঠে। লিফটের দরজাটি খুলে যায়। সামনে ছিল সেই জোকার। সে অন্য ফ্লোরে যাবার চেষ্টা করে, কিন্তু সব জায়গায় সেই জোকার ছিল। জোকার তাকে নানানভাবে ভয় দেখায়। হঠাৎ করেই জোকারটি লিফটের ভেতরে আসে। সিন শিফট হয়। তারা সেই ম্যানশনে এসে পৌঁছায়। তারা সেই বক্সটি নিয়ে কার্ডগুলো আগুনে ফেলে দেয়, কিন্তু কার্ডগুলো আগুনে পুড়ছিল না। অর্থাৎ এই কার্ডগুলোকে আগুনে জ্বালিয়ে নষ্ট করা যাবে না। তখন তারা মিস অ্যাস্ট্রমকে ফোন করে। তিনি সেই ম্যানশনে এসে পৌঁছান। তিনি জানান সেই অ্যাস্ট্রোলজারের আত্মা এই কার্ডগুলোর মধ্যেই রয়েছে। সেই আত্মাকে এই কার্ড থেকে আলাদা না করতে পারলে এই কার্ডগুলো নষ্ট করা যাবে না। তিনি সেখানে একটি ডার্ক রিচুয়াল শুরু করেন, কিন্তু তখনই সেখানে উপস্থিত হয় সেই আত্মা। সেই আত্মা মিস অ্যাস্ট্রমের ভাগ্য পড়া শুরু করে। তারপর তাকে টেনে নিয়ে যায়। বাকিরা ভয়ে সেখান থেকে দৌড় দেয়। হঠাৎ করেই পেজ তাদের থেকে আলাদা হয়ে যায়। পেজ এসে পৌঁছায় কোনো অন্ধকার স্থানে। সামনেই ছিল একটি স্টেজ। সেখানে একজন জাদুকর পারফর্ম করছিল। জাদুকর তার সাথে ট্রিক করা শুরু করে। সে অনেক কষ্টে ভেতরে আসে। একটি সিন্দুকের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। জাদুকর সেই রুমে আসে। বক্সটি টেনে স্টেজে নিয়ে যায়। তারপর হাতে নেয় একটি করাত। তা দিয়ে বক্সের মধ্যে আঘাত করে, কিন্তু পেজ অনেক কষ্টে বেঁচে যায়। তখন জাদুকর করাত দিয়ে বক্সটিকে দুটুকরো করা শুরু করে। পেজের শরীরটি দুটুকরো হয়ে যায়। সব দর্শকরা নিচ থেকে হাততালি দিচ্ছিল। এদিকে হেলি এবং গ্র্যান্ট এক জায়গায় বসেছিল। হঠাৎ করেই গ্র্যান্টকে জানালা দিয়ে কেউ টেনে নিয়ে যায়। আর একটি জন্তু আক্রমণ করে হেলির উপর। হেলি দৌড়ে অন্য এক রুমে চলে আসে, কিন্তু তার ডেড কার্ডের কঙ্কালটি তাকে অনুসরণ করছিল। সে আবার পালানোর চেষ্টা করে, কিন্তু সেই কঙ্কালটি তাকে ধরে ফেলে। তখন গ্র্যান্ট এসে তাকে বাঁচায়। হেলি দৌড়ে সেই কার্ডগুলো হাতে নেয়, আর গ্র্যান্টের উপর আক্রমণ করে তার কার্ডের শয়তান। তারা তাকে টেনে নিয়ে যাচ্ছিল শয়তানের দুনিয়ায়। এদিকে হেলি সেই কার্ডগুলো রিড করা শুরু করে। সে রিড করছিল সেই অ্যাস্ট্রোলজারের ভাগ্য। সেই আত্মাটি এসে তাকে চেপে ধরে, কিন্তু হেলি তাকে তার ভাগ্য জানায়। অ্যাস্ট্রোলজারের কার্ডটি ছিল ডেড কার্ড, অর্থাৎ মৃত্যু। চারপাশ থেকে প্রচণ্ড ঘূর্ণি শুরু হয়। হেলি দূরে ছিটকে যায়। সেই আত্মাটি সেই ঘূর্ণির মাঝে ধ্বংস হয়ে যায়, কারণ কেউ কখনোই তার ভাগ্য পাল্টাতে পারে না। আর কার্ডগুলো সেই আগুনের ঘূর্ণিতে পুড়ে যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন সেখানে আসে প্যাক্সটন। প্যাক্সটন তাদের জানায় লিফটে যখনই জোকার তাকে মারতে যাবে তখনই সেখানে সেই হোস্টেলের আরেকজন চলে আসে, যার ফলে সে তখন বেঁচে যায় এবং গাড়ি নিয়ে ম্যানশনের দিকে রওনা হয় তাদের উদ্দেশ্যে। অসাধারণ এই মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।